মর্নিং বন্ধুরা, সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাবো একটু বাজারে। আমি বাড়ুজ্জে দিদি সুস্মিতা ব্যানার্জি রোজের মতো আজকে একটা ব্লগ নিয়ে শুরু করলাম। দেখি সারাদিন কিভাবে কাটাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি তো ভালো আছি, ভালো আছি, মনের থেকে আমি ভালো আছি। যতদিন মন ভালো আছে ততদিন আমি সুস্থ আছি। তাহলে সারাদিন দেখো আমার সারাদিন কীভাবে কাটাই, কীভাবে অর্ডার দিয়েছি। দেখি জিনিসটা কেমন এসেছে। এইটা আমাদের ইউটিউবারদের খুবই প্রয়োজনীয় জিনিস, বলো। এই দেখো, আমাদের ইউটিউবারদের এটা ছাড়া কোনো পথ নেই। এই দেখো, ভালোই হয়েছে বলো। এর সঙ্গে একটা জ্যাক দিয়েছে। এটা মনে হয় চার্জ দেওয়ার জন্যই এটা দিয়েছে। রান্না বসিয়ে দিয়ে ভুলেই গেছিলাম যে কোথায় কি বসিয়েছি, সবই ভুলে গেছি। রান্নাটা একটু লেগে গেছে, কী করা যাবে। আবার কড়াই চেঞ্জ করে বসিয়ে দিলাম রান্না। আজকে রান্নাটা গুড়িয়া করছে, কিন্তু আমার নিজের জন্য আমি মানে তেল ছাড়া চিকেন করেছি, মানে যাতে পাতলা করে। আর ও তো রিচ করে রান্না করে, সেটা আবার আমার পক্ষে খুবই কষ্টকর। রান্নাটা বসিয়ে রেখে কি কাজ করতে গেছিলাম, তা রান্না পুরো লেগে গেছে। তা আবার রান্নাটা মানে জলটা শুকিয়ে গেছে একেবারেই। তা কী করবো, আবার জল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে কিছু জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো আবার ছাদে নিয়ে আসলাম মেলতে। আর আমার ছেলে মেয়ের, আমি যখন আমার সঙ্গে সঙ্গে পিছন পিছনে এরকম সব কথা, ছেলেই বলো মেয়েই বলো, ছাদে ঘুরে 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 আমার পিছন পিছন বলবে। ছাদে যদি না যাই, ঘরের মধ্যে ঘুরে ঘুরে এরকম আমার কাছে সব বলবে, কোথায় কি হয়েছে না হয়েছে সব কথা। তাদের ছোটোবেলা থেকেই আমার কাছে না বললে তাদের পেটের ভাত হজম হয় না। এই যে এখন মেয়ে মেয়ে বলছে, ছেলেকে তো তোমরা দেখোই, ছেলে সবসময় পিছন পিছন ঘুরে বেড়ায়। মেয়েও আজকে ফ্রি ছিল, রান্না হয়ে গেছে, তাই সে ছাদে এসছে। এসে আমার কাছে তার মনের কথা, তার কোথায় কি করেছে না করেছে সব কথা বলতে শুরু করেছে। কি জামা কাপড় কিনবে, কি সাজার জিনিস কিনবে, কি কোথায় ঘুরতে যাবে, সব গল্প হচ্ছে এই ঘুরে ঘুরে। আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আর ও আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, দেখছোই তো। তাই ভাবি দুদিন পরে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে, কি করে একা বাড়িতে কি করে থাকবো। যতই ছেলে আসুক, ছেলে পিছনে থাকুক, তবু তো ওর সঙ্গে যে কথাটা বলতে পারি, ছেলের সঙ্গে তো শেষ আলোচনা করা হয় না। সে ফোন করে তার সঙ্গে বলতে হবে, নাহলে যখন আমার কাছে আসবে তখন আমার কাছে বলবে। কিন্তু ওকে আমি প্রচণ্ড মানে আর এটা তো মিস তো করবোই। তাছাড়া এটা তো হয়েই আসছে। একদিন আমি গেছিলাম শ্বশুরবাড়িতে, আজকে ও যাচ্ছে শ্বশুরবাড়িতে। এই যে বাবু ভাত নিয়ে বসে পড়েছে, তার মেয়ে ভাত রান্না করেছে। আমি তো ভাত রান্না করতে পারি না, ওই জন্য মেয়ে ভাত রান্না করেছে দলা দলা। আর আমার রান্না ভাত এই যে ছাড়া ছাড়া, দলা ছাড়া। তোমার তো বয়স হয়েছে, দাঁত তো নেই। ওই সামনে কটা দাঁত আছে ওই আমাকে চিবানোর জন্য, তাই তো। সামনের দাঁতগুলো তো আমাকে চিবানোর জন্য। কি এবার এই মাথায় কিছু উত্তর দিলে না তো। আমি চোখ কোথায় দেখালাম, তুমি তো দাঁত দিয়েই চিবিয়ে যাচ্ছ আমাকে। 31 বছর, আর 3 মাস পরে 2 মাস পরে 2 মাস পরে 32 কমপ্লিট হয়ে যাবে। সব থাকতেও বলছে ভাত খাবে না, তাই এখন রুটি করতে বসলাম। আটা মেখে রুটি করলাম, রুটি দেবো খেতে। 4টে বেজে গেছে, এখন চা বসিয়ে দিয়েছি, ব্যানার্জি বাবু বেরিয়ে যাবেন। সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দেওয়া হলো।
চলে আসলাম পরের দিন শুক্রবার সকালবেলায় তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, যেতে হবে হসপিটাল যেতে হবে এই জন্য যে আমার তো এবছরের যে চেক আপটা জানুয়ারি মাসে, সেই চেক আপটা করার জন্য ডেট আনতে হবে আমাকে। এই ইউএসজির ডেটটা হাসপাতাল থেকে আনতে হবে, কারণ ডাক্তার বলে দিয়েছে ইউএসজিটা হাসপাতাল থেকে করতে। তাই হাসপাতাল থেকে ইউএসজির কাগজ নিয়ে ওখান থেকে ডেট নিতে হবে। আসলে কি জানো তো, যখন আমার রোগটা ধরা পড়েনি, তো 2014 সালের প্রথম অপারেশনের পরে 2018 সালের যখন ক্যান্সার ধরা পড়লো সেই পর্যন্ত আমি কিন্তু হসপিটালের চেক আপেই ছিলাম। ডাক্তার আমাকে ইউএসজি করতে বলতো, আমি বাইরে থেকে করে নিয়ে যেতাম, কিন্তু কখনোই ধরা পড়েনি যে আমার ভেতরে ক্যান্সার জন্ম নিচ্ছে। কিন্তু যখন আমি গেলাম, যেদিন আমার শরীর খারাপ করলো, আমি যখন ভর্তি হলাম, সেদিন সন্ধ্যাবেলায় ইউএসজি করে ধরা পড়লো যে হাসপাতালের ইউএসজি করে ধরা পড়লো যে আমার ক্যান্সার রয়েছে। সেই জন্য সেই পরে ডাক্তার বলে দিয়েছে আপনি কিন্তু বাইরে থেকে ইউএসজি করবেন না, আপনি হাসপাতাল থেকেই করবেন। এখন আগে তো 1 মাস পর পর চেক আপ, তারপর 2 মাস, এখন 1 বছর পর পর চেক আপ। তো এই বছরেও চেক আপ, তা ডেট আনতেই আমি হাসপাতালে যাচ্ছি। চলো হাসপাতালে। আর যাওয়া তো শুধু হাসপাতাল শুধু না, আমি একবারে অনেক কাজ নিয়েই বেরোই। আমার যেহেতু আমার সঙ্গে আজকে ব্যানার্জিবাবু যাচ্ছে, আর ব্যানার্জিবাবু একসঙ্গে অনেকগুলো কাজ করাই পছন্দ করে, সেই জন্য তিনি আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। হাসপাতালের ডেট নিয়ে ওখান থেকে আর কোথায় কোথায় যাই তাহলে দেখতে থাকো। এখন আমরা শিয়ালদা স্টেশনের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজের উপর দিয়ে আমাদের বাস ক্রস করছে। দেখো শিয়ালদা মেট্রো, ওইদিকে দেখো কত লোক বেরোচ্ছে, কত মানুষ সব কাজের জন্য আসছে কলকাতায়। দেখেছো কত মানুষ। আর ওই দূরে দেখা যাচ্ছে বিআর সিং হসপিটাল, এদিকে শিয়ালদা কোর্ট ইয়েতে ভর্তি। চেক আপের ডেটের কথা মনে পড়লেই ডেট আসলেই বিশাল চিন্তা, বিশাল কষ্ট শুরু হয়ে যায়। আর এই 1 বছর পূর্ণ হলো, আবার ইউএসজি, আবার রক্ত পরীক্ষা সব চলবে। আজকে এসেছি ডেট নিতে, ইউএসজি ডেট নিতে। ডেটের কাগজ তুলে এখন 100 নম্বর থেকে ডেট নিয়ে আমি এজেন্সি বিল্ডিংয়ের পাশেই 100 নম্বর ঘর, ওখানে ব্যানার্জিবাবুকে দাঁড় করিয়ে খেয়েছি, কারণ অনেক বড় লাইন পড়ে যায়। আমাদের আবার বড় বাজারে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি লাইনটাকে ছোটো করবার তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ব্যানার্জিবাবুকে দাঁড় করিয়ে রেখেছি। তা ব্যানার্জিবাবু লাইন দেওয়া ছিল। তারপর আমি কাগজটা নিয়ে যাওয়ার পরে ডেট পেলাম 16 তারিখে আমার ইউএসজি হবে এই মাসে। পরে ওখান থেকে বেরিয়ে আমরা শিয়ালদায় শিয়ালদার সামনে একটা রেস্টুরেন্টে বসে শিয়ালদায় যাওয়া মানে কিছু না কিছু এবার ওখান থেকে বেরিয়ে শিয়ালদা আসা মানে উনি ফল সবই কিনবে, ঘরের বাদ দেয়নি। আদা, রসুন, সে রসুনই হোক, আদাই হোক, কত কিছু নিয়ে এসেছেন। এবার ওখান থেকে আমরা আবার চলে গেলাম কোলে মার্কেট। দেখো কোলে মার্কেট চলে আসলাম, কোলে ব্যস্ততম বাজার, দেখো কত ব্যস্ততম জায়গায় এখানে বাজার, কত মানুষ সারা দিন এই জায়গাটা এখানে কোনো সময় কেনা হয়, এই জায়গাটা ফাঁকা না, সবজি সব সময় এখানে অল্প মূল্যে পাওয়া, মানে কম পয়সায় চারপাশে বসে গেছে ফেরি সবজি তার থেকে অনেক সবজি বিক্রি হচ্ছে। এই বড় বড় ট্রাক আছে, সবজি বিক্রি হয় এখানে, সব আছে এখানে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে বড় বড় ট্রাক করে তারা ব্যবসা করে, দেখো বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে, সব কেনা বেচা চলছে, কোলে মার্কেটে সবজি আসে। তা এখান থেকে যাই কেন তাড়াতাড়ি গিয়ে উনি বড় বাজারে যাবে, বাস ধরবে, আর এই কোলে মার্কেটের ভেতর দিয়ে গিয়ে উনি চলে যাবেন বৈঠকখানা বাজারে ঢুকবেন। বৈঠকখানা বাজার থেকে ওনার কলেজের সামনে থেকে বেরোবেন, কারণ উনি যেহেতু সুরেন্দ্রনাথ থেকে পড়াশুনো করেছেন, উনি এবং ওনার দাদা, সেই জন্য
উনি সবসময় এই রাস্তাটা দিয়েই যাওয়াটা পছন্দ করেন। আজকেও ঠিক সেই রকম দুজনে ওই বৈঠকখানা বাজার দিয়ে যাচ্ছি। এই দেখো এই পাশে আবার শুটকি মাছের দোকান। দেখো যারা শুটকি মাছ লাভার তারা শুটকি মাছ দেখে নাও, কত শুটকি মাছ। এরপরে যেদিন শুটকি মাছ কিনতে আসবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যারা শুটকি মাছ পছন্দ করো না তারা কিন্তু নোংরা কমেন্ট করো না, তবে দেখে নাও। এদিকে এই যে সুরেন্দ্রনাথ কলেজ চলে এসছে, সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন স্টুডেন্ট উনি দাঁড়িয়ে পড়েছেন, যে তিনি তিনি যে ওই কলেজে পড়েছেন উনি কলেজের প্রাক্তন স্টুডেন্ট। তা বলছে আমার একটা ছবি তোলো, আমার ইউটিউব ফ্যামিলিকে তোমার ইউটিউব ফ্যামিলিকে জানাও যে আমি সুরেন্দ্রনাথ থেকে পড়াশুনো করেছি। ওনার মনের ইচ্ছার জন্য আমি আজকে এসে ভিডিও করলাম। তারপরে ওখান থেকে বাস ধরে আমরা চলে যাব বড়বাজার। বড়বাজারে যাব কারণ হচ্ছে আমাদের কিছু দোকানের জিনিস নিতে হবে। বগেয়াপট্টি, হুকোপট্টি, তারপরে নেতাজি সুভাষ রোড, এই সমস্ত জায়গা থেকে দোকানের জিনিস নিতে হবে। সেই জন্য আমরা চলে আসলাম বড়বাজারে। বড়বাজারে এই দেখো আমরা এখন চলে গেছি প্রিয়গোপাল বিষয়ীর রাস্তায়। ওখান থেকে জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি ফিরবো। তাহলে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। আর আমরা কিন্তু এখান থেকে না 3 কেজি গুড় নিয়েছি জানো বন্ধুরা। পিঠে পায়েস খেতে হবে, এখন সংক্রান্তি আসছে, ওই জন্য 3 কেজি গুড় নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।